গাইস, আজকে আমি আপনার সাথে আলোচনা করব এমন একটা ফোন নিয়ে যেটার দাম 26,000 টাকা, বাট আপনারা কিন্তু যে কেউ চাইলে সেটাকে 14 থেকে 14,500 টাকায় কিনতে পারবেন। এখানে কিন্তু কোনো লাকি উইনার বা সেরকম কিছু বলা হচ্ছে না। যে কেউ, আপনারা যারা ভিডিও দেখছেন যে কেউ কিন্তু 14 থেকে 14,500 টাকায় ফোনটা কিনতে পারবেন, 26,000 টাকার ফোন। এবং স্পেসিফিকেশন যদি শোনেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো লাগবে, তার কারণ ফোনটিতে রয়েছে 16 জিবি র্যাম, অর্থাৎ 8 জিবি ফিজিক্যাল র্যাম আর 8 জিবি আপনি এক্সটেন্ড করতে পারবেন, 512 জিবি ইন্টারনাল স্টোরেজ, 108 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ম্যাক্রো লেন্স, 50 মেগাপিক্সেলের এখানে আপনি পাবেন মেইন ক্যামেরা, অ্যামোলেড ডিসপ্লে, ভালো ডিজাইন, সমস্ত কিছু রয়েছে। সো কোন ফোনের কথা বলছি চলুন একবার দেখে নিই, তাহলে কিন্তু আপনারাও বুঝতে পারবেন এবং জানতে পারবেন। এবং কিভাবে আপনি ওটা 14 থেকে 14,500 টাকায় কিনতে পারবেন সেটাও কিন্তু আপনি এই ভিডিওর মধ্যেই পাবেন। ফ্লিপকার্টে যদি আপনি ফোনটির দাম দেখেন সেক্ষেত্রে কিন্তু 25,999 টাকায় এখনো বিক্রি হচ্ছে, এবং যেটা কিন্তু 8 জিবি 512 জিবির ভ্যারিয়েন্ট। এবং এই ফোনটাতে যে জিনিসগুলো রয়েছে আপনার জাস্ট মাথা পাগল করে দেবে, এত ভালো ভালো জিনিস রয়েছে ফোনটাতে। প্রথমে যদি ডিসপ্লের কথাই বলি তাহলে কিন্তু আপনার প্রথমেই ভালো লেগে যাবে যে এই ফোনটাতে ইউজ করা হয়েছে অ্যামোলেড ডিসপ্লে, যেটা আবার 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস 120 হার্টজের কিন্তু একটা ডিসপ্লে, মানে ফুল এইচডি প্লাস না, কিন্তু ফুল এইচডি প্লাস 120 হার্টজের ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে। এবং যেখানে কিন্তু আবার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও রয়েছে। ক্যামেরা যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে, 108 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে, যেটা আবার ম্যাক্রো লেন্সেরও কাজ করে। আরও একটা লেন্স রয়েছে যেটা কিন্তু 2 মেগাপিক্সেলের, যেটা কিন্তু বোকে এফেক্ট দেওয়ার জন্য, অর্থাৎ পেছনে যে ব্যাকগ্রাউন্ড ব্লার দেখেন সেইটার জন্য কিন্তু ওই 2 মেগাপিক্সেলের ক্যামেরাটা ইউজ করা হয়। এবং রিং লাইট কিন্তু ফ্ল্যাশ এখানে রয়েছে। ফ্রন্টে যদি দেখেন সেক্ষেত্রে ফ্রন্টের যে সেলফি ক্যামেরা রয়েছে সেটাও কিন্তু 32 মেগাপিক্সেলের এআই সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে। সো বুঝতেই পারছেন যে ক্যামেরা সেগমেন্ট কতটা স্ট্রং রেখেছে। এবং তারপরে তারা যেটা এখানে প্রমোট করছে সেটা হচ্ছে সেন্সর শিফটিং ওআইএস, অর্থাৎ আপনি যখন ওআইএস ইউজ করবেন, কোনো ভিডিও করবেন, ছবি তুলবেন, সেন্সর শিফট হয়ে কিন্তু আপনার যে আলট্রা লেভেলের স্টেবিলিটি সেটা কিন্তু প্রোভাইড করবে। ব্যাটারি যদি দেখেন সেক্ষেত্রে 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি উইথ 45 ওয়াট কিন্তু সুপার ফাস্ট চার্জিং ইউজ করা হয়েছে। সো ব্যাটারির ক্ষেত্রেও কিন্তু ভালো। আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে ফোনটায় কি কি দিয়েছে। টেকনো, ইনফিনিক্স এগুলো মার্কেট ধরার জন্য এত বেশি কম্পিটিশন করছে। স্যামসাং, অ্যাপেল, ওয়ানপ্লাস ওগুলো তো অনেক দূরে চলে গেছে, বাট টেকনো, ইনফিনিক্স এই জাতীয় যে ফোনগুলো, লাভা, এরা কিন্তু একটা নিজেদের মধ্যে কম্পিটিশন করছে যে কে আগে বেরোবে। সো দামটা ঠিকঠাক রেখে তারা কিন্তু সেগমেন্টের মধ্যে নতুন নতুন জিনিস কিন্তু ইন্ট্রোডিউস করছে। র্যাম রোমের কথা তো আগেই বলেছি, র্যাম ইউজ করা হয়েছে 8 জিবির ফিজিক্যাল র্যাম, এবং 8 জিবি আরও আপনি বাড়িয়ে 16 জিবি কিন্তু র্যাম ইউজ করতে পারবেন। এবং আপনি যে স্টোরেজ ভেরিয়েন্ট পাবেন সেটা কিন্তু 512 জিবি। সো এই সেগমেন্টে 512 জিবি ইন্টারনাল স্টোরেজ দিয়ে ভাই ক বছর লাগবে ওটা ভরতে আপনি নিজেও জানেন না। আমরা জাস্ট এখনও কিন্তু 128 জিবি 256 জিবিতে সবে আমরা আপগ্রেড হচ্ছি 256 জিবিতে। সবাই কিন্তু 256 জিবি কেনে না, বা কেনার ওইরকম কেউ বাড়ায়ও না বাজেট খুব একটা। বাট 512 জিবি র্যাম আপনি মোটামুটি 14,500 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন। নেটওয়ার্কের কথা যদি বলি সেক্ষেত্রে কিন্তু এখানে 5G ইউজ করা যায়, অর্থাৎ আপনার কিন্তু এটা 4G ফোন না যে 4G ফোন বলে ডিসকাউন্ট দিয়ে একটু দাম অনেকটা লো করে দিয়েছে, সেরকম কিন্তু না। এটা কিন্তু 5G নেটওয়ার্ক সাপোর্টেড, অর্থাৎ আপনি যেখানেই যান না কেন 5G ইউজ করতে পারবেন। প্রসেসরও কিন্তু ফোনটার খারাপ না। প্রসেসর যেটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8050, যেটা একটা 5G চিপসেট 3 GHz এর, এবং যথেষ্ট কিন্তু ভালো প্রসেসর। এটা আপনি ডে টু ডে লাইফে কোনো রকম প্রবলেমই আপনার হবে না। আরামসে কিন্তু ফোনটিকে আপনি চালাতে পারবেন, হুড়িয়ে চালাতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। এত কিছু বোঝার পরে আপনার মনে হয় না আর কিছু শুনতে ইচ্ছে করছে? আপনারা জানতে চাইছেন যে ফোনটা এত কম দামে কিভাবে কিনবেন। দেখুন, আপনি যদি ফ্লিপকার্টে দেখেন সেক্ষেত্রে ফ্লিপকার্টের দাম রয়েছে ফোনটার 25,999 টাকা। বাট আপনি সেম ফোনটার তো নামই এখনো বলিনি ফোনটার নাম হচ্ছে টেকনো ক্যামন 20 প্রিমিয়ার 5G। অনেক বড় সড়ো নাম, টেকনো ক্যামন 20 প্রিমিয়ার 5G। তো এই ফোনটা যদি আপনি অ্যামাজনে দেখেন সেক্ষেত্রে অ্যামাজনে গেলে আপনি দেখতে পাবেন অ্যামাজনে ফোনটার দাম রয়েছে 15,999 টাকা, অর্থাৎ 16,000 টাকা দাম রয়েছে। বাট 16,000 টাকা দাম থাকা সত্ত্বেও আপনার কাছে যদি ক্রেডিট কার্ড থাকে সেক্ষেত্রে ক্রেডিট কার্ড দিয়ে কিন্তু আপনি আরও একটু দাম কমে নিতে পারেন ডিসকাউন্ট দিয়ে। এছাড়া আপনার কাছে যদি পুরনো ফোন থাকে সেটা যদি আপনি এক্সচেঞ্জ করেন সেক্ষেত্রে কিন্তু আরও অনেক বেশি দাম কিন্তু কমে যাবে আপনার এই ফোনটার। সো আপনার কাছে যদি একটা ভালো ফোন থাকে মোটামুটি এক্সচেঞ্জের মতো, সেক্ষেত্রে
সেক্ষেত্রে কিন্তু 10-11 হাজার টাকাতেও ফোনটা আপনি কিনতে পারবেন। সো এত ভালো একটা স্পেক দিয়ে এবং এত বড় একটা মেমোরি দিয়ে এবং তার পাশাপাশি 5G একটা ফোনে যদি আপনি আপগ্রেড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার খুব একটা লস হবে না বলেই আমার ধারণা, না এটাই আর কি বলা চলে। নর্মালি টেকনো মানুষ বিশ্বাস করতে যায় না যে ভাই টেকনো কেমন হবে না হবে, সো যার জন্য হয়তো টেকনো এখন মার্কেটটা ধরার জন্য এরকম কাজ করছে। সো আপনারা চাইলে নিয়ে ট্রাই করতে পারেন যে কেমন হয় না হয়, তবে আমার মনে হয় যে ভালোই হবে, এত সুন্দর স্পেক দিয়েছে, খারাপ হওয়ার কথা না। সো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন, আর এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।